মাই লর্ড, এটা নিশ্চয়ই মিসেস সং। ভালো করে দেখুন, লাশটা দেখতে ঠিক ওনার মতো। লোহার বেলধারী মহিলা কিভাবে সং ম্যাডাম হবে? হ্যাঁ, মাই লর্ড, আমাকে অপরাধী বানাতে ব্যস্ত হবেন না। এত সাহস লর্ডের সামনে তর্ক করে? প্রহরী, ওকে কারাগারে বন্দি করো। মাই লর্ড, দুজনই লোহার বেলধারী দাসীদের পোশাক পরে আছে। তাদের বেলগুলো এখনো তাদের চুলের ভেতরে, সেজন্য আমি নিশ্চিত এরা কেউ সং ম্যাডাম না। বাগান বাড়িতে দুজন দাসী ছিল। ওরা ছিল একে অপরের খুব ঘনিষ্ঠ। ওদের একজনকে জলসাঘরে পাঠানোর জন্য বাছাই করা হয়েছিল। শুনে ওরা সারা রাত ধরে কেঁদেছিল, আর পরের দিন দুজনে নিখোঁজ হয়ে যায়। আমরা সবাই ভেবেছিলাম ওরা একসাথে জলসাঘরে গিয়েছে, কিন্তু ওরা আত্মহত্যা করেছিল। সবাই কান্না বন্ধ করো। কেন অযথা কান্নাকাটি করছো? দুটো সামান্য দাসের জন্য এত কান্নাকাটির কি আছে? সবাই থামো বলছি। ঝু সাহেব, এখানে ডাক্তার শির মৃতদেহ পড়ে আছে। তিনি একজন অভিজাত বংশের লোক, আপনার মতো কৃতদাস না। আপনার কি মনে হয় না ওনার মৃত্যুর ঘটনাটা হত্যাকাণ্ড না দুর্ঘটনা যাচাই করা উচিত? সামান্য দাসী হয়ে লর্ড হয়েকে তুমি সন্দেহ করছো? আমি তা বলিনি, শুধু ন্যায় বিচারের কথা বলেছি। আমি কাউকে সন্দেহ করিনি। ইউএ তার দাসীকে ভালোই প্রশিক্ষণ দিয়েছে। ওর ঘাড় বেশ শক্ত দেখছি। মাই লর্ড, আপনি অনুমতি দিন, ঘাট থেকে ওর মাথাটা নামিয়ে দিই। চলে আসুন, থাক না। ইউচি, আমি যদি ওর মাথাটা আলাদা করে দেই, ইউএ কি ভাববে? উনি কি ভাববেন তা জানি না, তবে আমি লর্ড ইউ এর ব্যাপারে একটা কথা বলতে পারি। ওনার মনের ভিতরে কি আছে তা কেউ বলতে পারে না। খান সামাঝু, মনিবের সামনে তার কুকুরকে মারতে গেলেও ভাবতে হয়, আর উপযুক্ত কারণ ছাড়া ওকে হত্যা করলে লর্ড ইউ তা সহ্য করবেন না। এমনকি আমিও সহ্য করব না। সাক্ষী আছে। এই যাও, এখন ওই রাধুনিকে নিয়ে এসো।